এরকম কন্ডিশন হঠাৎ কি করে হলো শ্রাবন্তী? সেটাই তো খুব আশ্চর্য ব্যাপার পূজা। ডক্টর গাঙ্গুলিও দেখে গেলেন জানো, অবস্থা খুব একটা ভালো নয় গো। এইরকম এমার্জেন্সিতে কি করা হবে? ডক্টর চ্যাটার্জি কিছু বলে যাননি? এনি ইনস্ট্রাকশন? না দেখো, ডক্টর চ্যাটার্জিকে তো আমরা কোনো দোষ দিতে পারি না। উনি যেদিন লাস্ট রাউন্ডে এসেছিলেন সেদিন তো আমি ডিউটিতে ছিলাম। সেদিনও উনি কলিকে দেখে বললেন যে কলি ইমপ্রুভ করছে, ওর অপারেশনের কোনো দরকারই নেই। আর দেখো কি আনফর্চুনেট ব্যাপার বলো তো। আই এম ফিলিং সো ব্যাড। ডক্টর চ্যাটার্জি বেরিয়ে গেলেন আর কলির এরকম অবস্থা হলো। গড, ইটস সো আনফর্চুনেট। শ্রাবন্তী, ও ভালো হয়ে যাবে তো? কিচ্ছু জানি না পূজা, চলো আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওর হয়ে, ও যেন এই ক্রাইসিসটা কাটিয়ে উঠতে পারে। সাথীদি, কলির ব্যাপারে কোনো ডিসিশন নেওয়া হলো জানো? না গো, আমি তো চাচ্ছি সমরেশদার ঘরে একটা মিটিং হয়েছে, কোনো একটা সলিউশন তো করতেই হবে বলো। সলিউশনস অ্যাজ ইন ম্যাম? অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে অপারেশনটা করতেই হবে। আর খুব সম্ভবত আজকের মধ্যে। অপারেশনটা তাহলে কে করছে সাথীদি? এখনো কোনো ডিসিশন হয়নি, তবে মনে হয় সমরেশদা কিছু অ্যারেঞ্জ করছে, বাইরের কোনো সার্জনকে কল করতে হবে। গড, হাউ আই উইশ ডক্টর চ্যাটার্জি ফিরে আসেন। উজান কি করে আসবে? উজান তো হায়দ্রাবাদে। বাট আই ডু বিলিভ ইন মিরাকলস ম্যাম। সম্ভব হতেই পারে। দেয়ারস আ গড। সত্যি, সবাই বলে ওটিতে ঢুকলে ডক্টর চ্যাটার্জি নাকি ম্যাজিশিয়ান হয়ে যায়। যদি ওটির বাইরে করতে পারতেন। ইস, যদি দেখতে পেতাম ডক্টর চ্যাটার্জি ওই দরজা দিয়ে আসছেন। তোমাদের মনে আছে যেদিন এলিনা ম্যাডামের অপারেশন হলো, ডক্টর চ্যাটার্জি শেষ মুহূর্তে ওটিতে এসে হঠাৎ করে হাজির হলেন। তুমি একবার ভেবে দেখো, সেরকম যদি। শ্রাবন্তী, তোমরা সত্যি খুব ছেলে মানুষ। জীবনটা তো রূপকথা নয়, তাই না? এই গোগল বল। এই চ্যাপ্টারটা পড়ে দেখ। কোথায়? কলির ব্লাড সুগার কিন্তু কিছুতেই আন্ডার কন্ট্রোল হচ্ছে না। হ্যাঁ, সৌরভ, দ্যাট ইজ দ্য বিগেস্ট প্রবলেম। হ্যাঁ, আরে এই চ্যাপ্টারটাতে দুটো আইডেন্টিক্যাল কেসের রেফারেন্স আছে দেখ। তাই তো দেখছি। সৌরভ দেখ, আই থিঙ্ক ডক্টর চ্যাটার্জি এরমই ফলো করে কেসটা করতে চেয়েছিলেন অপারেশনটা। হ্যাঁ এক্স্যাক্টলি, লেফট কিডনিটা রিমুভ করা ছাড়া অন্য কোনো ওয়ে আউট নেই। আমার জানিস তো কি মনে হয় যে একটা খুব ভালো ইউরোসার্জন এক্ষুনি দরকার কেসটা টেক ওভার করার জন্য। বিকজ হিয়ার ইটস নট পসিবল। একদম ঠিক বলেছিস, আমারও মনে হয় কলিকে এক্ষুনি অন্য কোথাও শিফট করানো দরকার। অ্যাকচুয়ালি আই ডোন্ট নো, মৈনাকদা থাকলে না একটু ভরসা পাওয়া যেত, বাট গড নোজ। তোরা কলির মাকে দেখেছিস? ভদ্রমহিলা, শি ইজ জাস্ট ডিভাস্টেটেড। মাঝে মধ্যে নিজেকে কি হেল্পলেস মনে হয়, অপদার্থ। এক্সকিউজ মি, কৌশানী। হ্যাঁ আছি স্যার। কৌশানী, গেট রেডি, তোমার ওটিতে ডিউটি আছে। ওটি না, নেই তো। ফিমেল ওয়ার্ডের কলি, 10 মিনিটের মধ্যে ওর সার্জারি আমি শুরু করব। আমি শুনেছি টিউলিপের ডক্টরসরা অনেকে খুব এফিশিয়েন্ট। আমি চাই কৌশানী আমাকে অ্যাসিস্ট করুক। আমি এনি প্রবলেম? না না, আমি এক্ষুনি রেডি হচ্ছি। আর আমার আরেকজন ভলেন্টিয়ার দরকার, আমার সুবিধা হবে। কেউ? মে আই স্যার? মানে যদি আপনার আপত্তি না থাকে। কোনো আপত্তি নেই। গেট রেডি এন্ড কাম, তাড়াতাড়ি। থ্যাংক ইউ। অল দ্য বেস্ট। কৌশানী, চল।
যাই? হ্যাঁ। বেস্ট অফ লাক। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কলি কলি, মা আমার, কথা বল মা, কথা বল, চোখ খোল মা। কলি, কি হয়েছে তোর? কলি, আপনি আমার সাথে চলুন। আমি দেখুন ওর অপারেশন, ওকে তো অপারেশন করতে নিয়ে যাওয়া হচ্ছে। আপনি এতটা ব্যস্ত তাহলে প্লিজ আমাদেরকে আমাদের কাজটা করতে দিন। ও ছাড়া আমার কেউ নেই। বলো কলি ভালো হয়ে যাবে তো? আমি তাকাচ্ছি না কেন? কথা বলছি না কেন? ও ছাড়া আমার কেউ নেই। ও ছাড়া আমার সাথে চলুন না। আচ্ছা দেখুন, আপনি যদি এরকম অবুঝের মতন করেন তাহলে কিন্তু খুব মুশকিল হবে। আগে অপারেশনটা হোক। কলি, আমার টাকা না, কি হলো? ও তাকাচ্ছে না কেন? ওনাকে ছেড়ে দাও। আসলে উনি চলে আসার জন্য আমাদের লেট হচ্ছে, সেই জন্য আই এম সরি স্যার। ইটস অলরাইট, আমি দেখছি। আসুন মাসিমা, আসুন 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 আসুন। কিচ্ছু হবে না, আমি আছি তো, একদম চিন্তা করবেন না। আসুন 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 আসুন, কিচ্ছু হবে না। শুনুন মাসিমা, শুনুন, কলির এমন কিছু হয়নি যে আপনি এতটা ভেঙে পড়েছেন। কিচ্ছু হয়নি, আমি তো বলছি আপনাকে, আমি তখন বললাম না আমরা আছি। কিচ্ছু হবে না, সামান্য ছোটখাটো একটা অপারেশন, রুটিন অপারেশন, সবারই হয়। আমি আছি, আমি কথা দিচ্ছি, এই ঢুকবো, এই বেরোবো, এবং আমি নিজে গিয়ে আপনাকে অপারেশন সাকসেসফুল হয়েছে এই খবরটা দেবো। একদম চিন্তা করবেন না, আপনি লবিতে বসুন, কিচ্ছু হবে না। দেখুন মাসিমা, আপনি যদি এরকমভাবে কাঁদেন, মাসিমা আমার দুটো জিনিস লাগবে আপনার কাছ থেকে। দুটো জিনিস আমি আপনার কাছ থেকে হাত জোর করে চেয়ে নিচ্ছি। এক, আমি ওটিতে ঢোকার আগে আপনার হাসি মুখ দেখতে চাই। আর দুই, সুষ্ঠুভাবে অপারেশনটা করব, তার জন্য আপনার আশীর্বাদ চাই, প্লিজ। একদম চিন্তা করবেন না, আমি আছি তো। যান, ঠিক আছে, কিচ্ছু হবে না, বলছি তো, কিচ্ছু হবে না। আমার জন্য ওই গানটা আরেকবার গাইবে। বাড়িতে দুটোই বাসযোগ্য ঘর আছে, সেটা আমরা ফাদার এন্ড ডটার অকুপাই করে রেখেছি। একটাতে আমি থাকি, একটাতে হেনা থাকে। আর ওই লিভিং রুমটা? তোমার ওই অত সাধের উডেন ফ্লোর, সেটা উই ধরেছিল, ফলে বদলাতে হয়েছে। তাও হয়ে গেল বছর 5 আগে। তারপরে দরজা জানলায় যে রঙিন কাঁচগুলো ছিল সেগুলো ভেঙে গেছে, দেয়ালটা ড্যাম্প। কি বলছো কি রমেন তুমি? ইস, আমার চোখে ওই বাড়ির সেই আগের ছবিটা না সব সময় ভাসে। জানলার ওই রঙিন কাঁচগুলোর ভেতর দিয়ে সকালবেলার সূর্যের আলোটা এসে পড়তো ঘরের ভেতর,
ঠিক মনে হতো রামধনুর রঙগুলো খেলছে। আপাতত ওই দরজায় জানলায় যে রঙিন কাঁচগুলো ছিল সেগুলোর বদলে খবরের কাগজ সাঁটা আছে। আপাতত ওই দক্ষিণ দিকের যে ঘরগুলো রয়েছে তার মধ্যে একটা ঘর আমার আর হিয়ার জন্য একটু ঠিকঠাক করে দাও। সে তো দেবো, কিন্তু ওটা ভারসাম্য করে তুলতে হলে একটা মিনিমাম সময় লাগবে। আন্দাজ কিরকম সময় লাগবে বলো তো? তা মিনিমাম ধরো 7 দিন থেকে 10 দিন তো নিশ্চয়ই। অসম্ভব, 2-3 দিনের বেশি একদিনও থাকতে পারবো না। ইচ্ছে একটু বেশি আমি থাকতে পারবো না টিউলিপ। আকাশ নীল